তোমরা জানো আজকে আমার দেওরের গায়ে হলুদ, তার জন্য গায়ে হলুদে তো আমি লাল পরবো, সবাই ইয়েলো পরবে, আমি রেড রেড পরবো। এটার সাথে যাবে ব্লাউজ। তো চলো কেমন লাগে দেখা যাক। এই হচ্ছে, তো আমি এখন এবার ময়শ্চারাইজার লাগাবো নেভিয়া। প্রথমে লাগিয়েছিলাম সানস্ক্রিন। সাথে আমি এবার আমার সাজার ভিডিওটা শেয়ার করছি। প্রথমে লাগিয়েছিলাম সানস্ক্রিন, তারপর ময়শ্চারাইজার, তারপর এখন লাগাচ্ছি কিন্তু আমি ল্যাকমি সিসি ক্রিম। বেশি না, এই হালকা একদম। পর পুরো কিন্তু আমি এটা লাগাবো, গালে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ ডান। তারপর কিন্তু আমি এবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। কি বলতো, এখন না আগে আইলাইনার লাগাই। থামো থামো, ভুল করলাম। প্রথমে কাজলটা লাগাবো, তো কাজলটাকে ছিঁড়ে নিই। হ্যাঁ, ছেড়ে নিয়েছি। এবারে কিন্তু আমি ইউজ করছি এলিরিন কাজল। তো চোখে জল পড়তে লেগেছে, এবার কিন্তু জল চলে এসছে বা পড়তে পারে, তার জন্য আমি আগে কী করবো দেখে নাও। রুমাল থাকে পাতলা, খুব ভালো, বাট আমার কাছে এখন রুমাল নেই, তার জন্য কিন্তু আমার কাছে পাতলা ওড়না আছে। এটা আমি এরকমভাবে চোখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো, পরিশোধানো হয়, তাহলে কিন্তু চোখের মধ্যে জলটা শুষে নিল। যাই হোক, তোমাদের হ্যাকটা আমি জানিয়ে দিলাম। এখানে কিন্তু কাজলও খারাপ হবে না, মুখ খারাপ হবে না, দেখো। তারপর কিন্তু লং লাস্টিং রাখার জন্য এই ব্লু হ্যাভেলসের এলইডি লাগাচ্ছি। ব্লু হ্যাভেলসের আর কাজল লং লাস্টিং করার জন্য নিয়েছি এটা। তো এখানে আইলাইনারটা অ্যাপ্লাই করবো, আমায় বুঝতে পারছো, তো দেখতে থাকো। তো তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করছি। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আর আইলাইনারটা কেমন হয়েছে, এটা কিন্তু কমেন্টে জানাবে। সো বন্ধুগণ দেখো, আমি আইলাইনার কমপ্লিট, কাজল কমপ্লিট, লিপ বামটা লাগিয়ে নিলাম এটা। আমার পুরো মেকআপ কিন্তু এখনো মোটামুটি হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপর আমি কিন্তু এখানে ফেস পাউডারটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর শেষে কিন্তু সেটিং স্প্রে, মেকআপটা আমার ছিল না, সেটিং স্প্রেটা থাকলে আমার ভীষণ ভালো হতো, বাট শেষ হয়ে গেছিলো, তো আমার একদম মনে নেই আনার জন্য। তো এরকমভাবেই রেখেছিলাম, মানে পাউডারটা একটু হেভিভাবে লাগিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। তো আমি এবার লাগিয়ে নেব, পুরো অ্যাপ্লাই পুরো কমপ্লিট। তো এটা আইব্রোতে অ্যাপ্লাই করে নেবো। তার মধ্যে আমার পিসে চলে এসছে। এখন নরমাল করে দেব, আমরা রিমি না নিয়ে এলে সব তো ওখানে রয়েছে। তাহলে আলাদা তাহলে সব তখন লাগাবা। হ্যাঁ তখন না, তখন ঠিক আছে। আমি এমনি নরমাল তোমার দেখানোর জন্য আমি একটু মোড় থেকে আসছি, মনে সবাই নিয়ে যাবো তো হবে না। ও রেডি হতে গেছে, কোথায় গেল? কোথায় গেছে কারবারে, তোমরা রেডি হতো? আচ্ছা বেশ বেশ ভালো। আমি এখন রেডি হচ্ছি, কি করব, নিজে নিজে একা একাই রেডি হচ্ছি, কিছু তো করার নেই। তো আইব্রো কমপ্লিট। আমি রেডি না হতে বড় কত সুন্দর লাগছে দেখো। চলো ভাগনা লিয়া যাবে না, এই কত সুন্দর লাগছে দেখো। মোটামুটি বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, না করলে হয়, তার জন্য শেয়ার করছি, প্লাস আমি কিন্তু রেডি হয়েছি। তো আমার হালকা মোটামুটি হয়েছে, পুরোপুরি হয়নি, মানে শাড়ি মেকআপ পুরো ডান। এখন হেয়ার স্টাইল হয়ে যাবে। তারপর আমি লিপ বামের সাথে হালকা শেয়ার করছি। আর হ্যাঁ গাইস, তোমরা কমেন্টে জানাও মিটে নিলাম। আমার এই সাজাগুজো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানাবে, তাহলে আমি ভীষণ আনন্দ পাবো। তাহলে তোমাদের সাথে আমি কি কি সাজলাম, কি করলাম, সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে। নিলাম, তারপর এখন ফ্রাই করে নিলাম। গেল না না দেখাচ্ছে না। আমার ফাইনাল লুক এখন আমি নামিনি, এখন আমি নামছি, দেখা যাক।
সেম সেম লালে লালে এই গলাটা ছোট আমি রেডি দেখো মা এসছে এখানে মাসি দেখো কত সুন্দর আছে মাসিকেও সবাই রেডি এখন বার হচ্ছে আমরা তো চলো একদম চলো এখানে আগে আগে যাচ্ছে আমার শাশুড়ি মা কই দেখো এই দেখো দেখতে এবার কত সুন্দর লাগছে